হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছেন স্টক মার্কেটে কিন্তু ত্রাহি ত্রাহি রব এসে গেছিলো। মোটামুটি স্টক মার্কেটে ট্রেডিং আওয়ার্সে দেখতে পাবেন মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে এর থেকেও যেটা ফল করেছে আজকে, মানে যেখানে ক্লোজ দিয়েছে তার থেকেও কিন্তু অনেকটা নিচে নেমে যায়। তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি 21,280 লেভেল এইরকম জায়গায় চলে আসে। তারপর দেখুন একটু উপরে এসে কিন্তু ক্লোজ দেয়। তো দেখতে পাচ্ছেন যে চ্যানেলটার যেটা ড্র করে রেখেছিলাম সেইটার কিন্তু ব্রেকডাউন দিয়েছে। তো ব্রেকডাউন দেওয়া মানে কিন্তু উইকনেসকে শো করছে। তো এটার কারণ বুঝতেই পারছেন যে আনএক্সপেক্টেড ভোটের যে রেজাল্ট সেইটা আসার জন্য এখনও অবধি যা খবর পাচ্ছি এনডিএ জোট 293টা ভোট পেয়েছে। তো এর সাথে মানে জোট যেহেতু হচ্ছে, মানে মেজরিটি যেহেতু পায়নি, সেহেতু কি হচ্ছে জোটের জন্য মানে সরকার অনেক সময় মানে কোনো সংরক্ষণ নীতি বা অন্য কোনো নীতির ক্ষেত্রে যখন ফ্লেক্সিবিলিটিটা পাবে না, অন্য কোনো যে যার সাথে জোট করবে সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা অপোজিশন থাকতে পারে, যেটা স্মুথলি রান করতে কিন্তু সমস্যা হবে, যে কারণে কিন্তু মার্কেট এটাকে প্রাইস দিন করছে। মোটামুটি 290টা যেটা ডেটা আছে এনডিএ পেয়েছে 290-93, এটাকে কিন্তু মার্কেট প্রাইস দিন করে নিয়েছে। এখনও কিছু জায়গায় কাউন্টিং বাকি আছে। তো দেখা যাক, বিশাল কিছু হেরফের হবে বলে মনে হচ্ছে না। তবে আনএক্সপেক্টেডলি মানে যেটা এক্সিট পোলের যেটা আউটকাম ছিল সেইটা থেকে কিন্তু ড্রাস্টিক্যালি রেজাল্ট পুরো অপোজিট হয়েছে। যেটা এক্সিট পোলের নর্মাল মোটামুটি এক্সপেকটেশন ছিল যে 350 সিট এনডিএ জোট পাবে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টো হয়েছে, 300ই ঢুকতে পারেনি, যে কারণে আনএক্সপেক্টেড ফল কিন্তু আজকে দেখা গেছে। দেখতেই পাচ্ছেন প্রায় 1380 পয়েন্ট মতো ফল করেছে আজকে নিফটি 50। তো এই যে লোটা তৈরি করেছিল এখানে, সেই লোয়ের নিচে যদি কালকে ওপেন হয় বা ক্লোজ দেয়, যদি মনে করুন ওপেন যেখানেই হোক, ক্লোজিং বেসিসে যদি দেখেন যে এই যে লেভেলটা এর নিচে যদি ক্লোজ দেয়, তাহলে কিন্তু মার্কেটে উইকনেস দেখা যাবে, খুব তাড়াতাড়ি রিকভারির সম্ভাবনা কিন্তু কম। আর যদি দেখেন যে উপরে ক্লোজ দিল, এই লোটার থেকে উপরে কোথাও একটা ক্লোজ দিল, তাহলে কিন্তু ধীরে ধীরে মার্কেট রিকভার করার সম্ভাবনা রয়েছে, যদি এনডিএ জোট সরকার বানায়। এখন অখিলেশ যাদব এবং চন্দ্রবাবু নাইডু এদেরকে নিয়ে আর কি সরকার জোট করার চেষ্টা করবে। কিন্তু কোনো নেগেটিভ নিউজ যদি চলে আসে, মনে করুন অখিলেশ যাদব যদি দল ভেঙে ইন্ডিয়া জোটের কাছে চলে যায় বা এরকম কোনো খবর আসে, তাহলে কিন্তু মার্কেটে আরও বিশাল রকমের পতন দেখা যেতে পারে। তো এখন একটু ওয়েট করে যাওয়া ভালো, ইনভেস্টারদের দেখে শুনে কাজকর্ম করা ভালো। আর যদি দেখেন তো আজকে মোটামুটি এফএমসিজি সেক্টরটা একটু পজিটিভ ছিল। আইটি অলরেডি নিচেই আছে বলে বিশেষ কিছু পড়েনি, কিন্তু দেখবেন ওভারঅল বাদবাকি সমস্ত সেক্টরই কিন্তু খুব বাজে পারফরমেন্স দিয়েছে। তো যে কারণে কিন্তু এখন এই মুহূর্তে মোটামুটি একটু হলেও সেফ যেটা, সেই সেক্টরটা হচ্ছে এফএমসিজি। করোনার সময়ও কিন্তু এরকম হয়েছিল, এফএমসিজি সেক্টরটা মোটামুটি ঠিকঠাক ছিল, বাদবাকি কিন্তু সমস্ত সেক্টরই ডাউন গেছিলো। তো আনএক্সপেক্টেডনেস একটা রয়েছে মার্কেটে, যে কি হবে, মানে আনসার্টেনিটি বেশি রয়েছে যে কোন সরকার জোট গঠন করবে, সেই কারণে কিন্তু শেয়ার বাজারে ভালো রকম ফল দেখা যায়। আর যদি ফলের ভলিউমটা দেখেন তো বিশাল ভলিউম ছিল আজকে। আর এই যে ভোলাটিলিটি, সেটাও দেখবেন ভোলাটিলিটি যেটা ইন্ডেক্স মানে ইন্ডিয়া ভিক্স, সেটাও কিন্তু আজকে বেড়ে যায়, প্রায় 30-র উপরে চলে যায়। গতকাল যেটা 14 ছিল। তো এখন মানে এক্সট্রিম পরিমাণে ভোলাটিলিটি রয়েছে, যে কারণে কিন্তু এত ফিয়ার মার্কেটে রয়েছে এবং মার্কেট খুব দ্রুত ফল করছে, মানে খুব শার্প ফল হচ্ছে। তো দেখা যাক রাতের মধ্যেও যদি কোনো খবর আসে বা কালকে কোনো খবর আসে নেগেটিভ কিছু, তাহলে কিন্তু মার্কেটে ভালো রকম ফল আসতে পারে। আর নেগেটিভ যদি কিছু খবর না আসে, মানে এনডিএ জোটই ঠিকঠাকভাবে যদি সরকার গঠন করে, তাহলে হয়তো ধীরে ধীরে রিকভার করবে। তবে কতটা ফাস্ট রিকভার করবে সেইটা কিন্তু দেখার আছে। মেজরিটি সরকার পেলে, মানে যদি শুধু বিজেপি 272 উপর ভোট পেত, তাহলে কিন্তু এই যে মানে আনস্টেবিলিটিটা, সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি কাটার আশা ছিল। বাট দেখা যাক কি হয়। মানুষ হোক বা মার্কেট, যাবে তো সেই উপরই, কিছু দিনেরই অপেক্ষা। তো একটু সাবধান হয়ে কালকে কাজকর্ম করবেন।
তারপরে দেখা যাক কেমন কি মুভ দেয়, সেই মতো জানানো হবে। আজকে আর বিশেষ স্টক নিয়ে আলোচনা করলাম না। আজকে তো বুঝতেই পারছেন পোর্টফোলিও প্লাস নিফটি উভয়ই কিন্তু মারাত্মকভাবে পড়েছে। তো দেখুন কালকে কি হয়। আর হ্যাঁ, যদি কোনো রকম কিছু করতে চান অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন। এখন এক্সট্রিম ভোলাটিলিটি কাজ হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।